একটা রোমহর্ষক ম্যাচ এবং দু দলেরই দারুণ পারফরমেন্স আমরা দেখেছি। আর খেলায় নিশ্চিতভাবে হার জিত থাকে, তবে দু দলই আজকে যথেষ্ট অত্যন্ত ভালো খেলেছে এবং দু দলের সমর্থকরাই কেউ কারোর থেকে কম নয়, একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই। আর নিশ্চিতভাবে এত সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেলাম আজকে এবং এত শান্তিপূর্ণভাবে। সত্যি এটা কলকাতা বলেই সম্ভব এবং কলকাতার যারা দর্শক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রত্যেককে আমি হার্দিক শুভকামনা জানাই। আগামী দিনে আমরা বহু আরও এই ধরনের ম্যাচ দেখব, উপভোগ করব এবং সর্বোপরি বলবো যে বাংলায় এই ফুটবলের যে আপনারা জানেন যে এত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা নিশ্চিতভাবে বাড়বে এবং সারা দেশের মধ্যে আমরা পশ্চিমবাংলা থেকে ফুটবলে যেমন এগিয়ে আছি তেমনি আগামী দিনে এগিয়ে থাকবে। নিশ্চিতভাবে খুব ভালো পরিবেশ এবং এই পরিবেশ একমাত্র কলকাতার মতন এত ভালো দর্শক বলেই সম্ভব। আর সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যারা খেলোয়াড়রা এসছে তারা নিশ্চিতভাবে কলকাতার দর্শকদের কিন্তু সুনাম করে গেছে, কলকাতার যারা সুধী নাগরিক তাদের সুনাম করে গেছে। দেখুন, ডার্বি দেখতে আমি কতদিন পরে এলাম সেটা তো নিশ্চিতভাবে একটা প্রশ্ন, কিন্তু তার চেয়ে তো বড় প্রশ্ন যে লোকটা ডার্বি খেলেছে, যে লোকটা ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে, মোহনবাগানের হয়ে খেলেছে, যে লোকটা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে, যে এখন আইএফএর প্রেসিডেন্ট, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল এর আগে? আমার পাশে দাঁড়িয়ে আছে কল্যাণ, এআইএফএ। তো যে সারা ভারতবর্ষের ফুটবলের প্রতিনিধিত্ব করছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা তো দূরের কোথায়, আমাদের কে কোথায় গুরুত্ব দিতে হবে।